নমস্কার, আমার ফেসবুক বন্ধুদের সবাইকে দোলযাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তা আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সেটা কি না, কালকে ওয়েস্ট ইন্ডিজ ভারতের ম্যাচ ছিল কলকাতা ইডেন গার্ডেনে। তা সেটা ঘরে বসে বসে মুগ্ধ হয়ে দেখছিলাম। সঞ্জু স্যামসংয়ের ব্যাটিং অনবদ্য 97 অর্থাৎ 97 রান করে ভারতকে এত সুন্দর জিতিয়ে দিল। কি বলবো, এত মসৃণ, এত সুন্দর ব্যাটিং। একটা আউটের একটা ক্যাচ তুলে নে, একবারও জায়গায় মনে হয়নি তারা আউট হবে। সঞ্জু স্যামসং এত সুন্দর অনবদ্য ব্যাটিং করেছে 97। তো মুগ্ধ হয়ে গেল ম্যাচটা দেখে। ভারত সেমিফাইনালে চলে গেল, খুশির জোয়ার। কিন্তু এর মধ্যে আর একটা খবর শুনলাম, শুনে এত হাসি পাচ্ছে যে ভারতের বিশ্বকাপ জয়ী প্লেয়ার রিচা ঘোষ, তার নামও নাকি এসআইআর থেকে বাদ। ভাই ভাবতে অভাব লাগে। ও তো অমর্ত্য সেন, যে নোবেল এনে দিয়েছে ভারতকে, বাংলার গর্ব, যে বিশ্বকাপ এনে দিয়েছে রিচা ঘোষ, বাংলার গর্ব, তাদের নাম এসআইআর থেকে বাদ। ভাই অথচ দেখো ভাই, অন্ধ ভক্তদের নাম একটাও বাদ যায় না। এটা একটা লজিক আছে ভাই, বললে হবে না। অন্ধ ভক্তদের নাম কেন বাদ যায় না? আমি নাম নিয়ে বলছি না। বাংলাদেশ থেকে এসে এখানে মন্ত্রী হয়ে গেছে, তার নাম বাদ যায় না, তাদের পরিবারের নাম বাদ যায় না। অথচ দেখো যারা ভারতের সম্মান বাড়িয়েছে তাদের নাম বাদ যাচ্ছে। ভাই এরা কারা? ভাবতে অবাক লাগে। আমার তো নতুন করে মাথা পাগলা হয়ে যাবে। ভাবতে অবাক লাগে, এরা কারা? কে নির্বাচন কমিশন? কে মুখ্য নির্বাচন কমিশন? ভাই নতুন করে ভাবতে ভগবান।